কোথায় গেলে গো বউ? তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও তো। সকালবেলা না খেয়ে জমিতে গিয়েছিলাম, এখন যে খিদের জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে, এখন আর ভালো লাগছে না গো। তাড়াতাড়ি খাবার কিছু নিয়ে এসো তো। ওগো, এই নাও লাঠি। এই লাঠি দিয়ে তোমার পেটের ভেতরে থাকা ছুঁচোটাকে মেরে ফেলো তো দেখি। না হলে যে ছুঁচোটা তোমার পেটের ভেতরে থাকলে তোমার শরীরে ক্ষতি করবে। হায় রে আমার পোড়া কপাল, আমি কেমন বউ বিয়ে করেছি। শেষে কিনা একটা বোকা বউ বিয়ে করে আমার নিজের কপালে আমি নিজেই কুড়ুল মারছি। হায় হায়, আমার জীবনটা বুঝি এবারে শেষ হয়ে গেল। বোকা বউকে নিয়ে আমি কিভাবে সংসার করব কে জানে বাবা। কেন, আমি আবার কি করলাম গো? তুমি এইভাবে কথা বলছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই ছুঁচোটাকে মারতে একটা লাঠি নিয়ে এসেছি। তুমি আর দেরি না করে এক্ষুনি তোমার পেটের ভেতরে থাকা ছুঁচোটাকে একেবারে মেরে ফেলো তো দেখি। লাঠি দিয়ে আমার পেটের ভেতরে থাকা ছুঁচোটাকে মারতে হবে না গো। ওই লাঠি নিয়ে আমার মাথায় মারো, আমি মরে যাই। খিদের জ্বালায় আমি কথার কথা বলেছি, পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে, আর তুমি কিনা সেই ছুঁচো মারতে লাঠি নিয়ে এসেছো। আমি আর বাড়িতে থাকবো না, দূর ছাই। তুমি কিছু না খেয়ে কোথায় যাচ্ছ? অন্তত কিছু খেয়ে যাও। আরে রাখো তোমার খাবার, এবারে হয়তো আমি তোমার জ্বালায় পাগল হয়ে যাব। আশ্চর্য, উনি এত রেগে গেল কেন? আমি আবার কি করলাম? আমি তো তার ভালোর জন্যই লাঠিটা নিয়ে এসেছিলাম, কিন্তু সে কিনা আমাকেই ভুল বুঝলো। আরে জীবন দাদা, তুমি একটু আগেই না গেলে বাড়িতে খাবার খাওয়ার জন্য, তাহলে আবার চলে আসলে যে? আর বলিস না রতন, বোকা বউকে বিয়ে করে খুব বিপদে পড়েছি রে। আমি খিদের জ্বালায় তাকে বলেছি, বউ খিদের জ্বালায় আমার পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে, আর সে কিনা আমার জন্য একটা লাঠি নিয়ে এসেছে সেই ছুঁচোটাকে মারতে। এসব তুমি কি বলছো দাদা? আরে দুনিয়াতে এত বোকা কেউ থাকে নাকি গো? বলতে হবে জীবন দাদা, তুমি একটা ভালো বউ পেয়েছো, আর সেই বউটা হলো বোকা। আরে মজা করিস না রতন, মজা করিস না। তুইও যখন এমন একটা বোকা বউ পাবি তখন হাড়ে হাড়ে টের পাবি। বোকা বউ নিয়ে সংসার করা কি জ্বালা। তোমার মতন অত বোকা আমি নয় যে একটা বোকা বউ বিয়ে করে ঘরে আনবো, বুঝলে? দাদা, আমাকে একটা বড় দেখে মাছ দাও তো। অনেক দিন পর মাছ খাওয়ার জন্য মনটা কেমন যেন ছটপট করছে। আজ মাছ দিয়ে পেট ভরে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে দাদা, আমি এক্ষুনি বড় মাছটা তোমাকে দিচ্ছি। তবে বড় মাছটা 50 টাকা আর ছোট মাছটা 30 টাকা। এবারে বলো তো তোমাকে কোন মাছটা দেবো দাদা? বড় মাছটা দাও, ছোট মাছের স্বাদ তেমন একটা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তোমাকে এক্ষুনি বড় মাছটা দিচ্ছি। এই নাও দাদা। এই নাও বউ, এই মাছটাকে সুন্দর করে রান্না করবে। আর শোনো, মাছটাকে একটু দেখে শুনে রান্না করবে, বুঝলে? দেখে শুনে রান্না করব? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে শুনেই মাছটা রান্না করব। দেখবে তোমার খুব পছন্দ হবে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি তাড়াতাড়ি যাও, মাছটা গিয়ে রান্না করো। অনেক দিন ধরে আমার মাছ খেতে ইচ্ছে করছে। ওমা, আমি তো একদমই ভুলে গেছি উনি যে আমাকে মাছ দেখে শুনে রান্না করতে বলেছে, আর আমি কি না মাছ না দেখিয়ে রান্না করছি। না না, আমি যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ আমি মাছ দেখে শুনে রান্না করব। আরে অনেকক্ষণ তো হয়ে গেছে রান্না করছি, এবারে মনে হয় মাছ রান্না হয়ে গেছে। যাই, এবারে খেতে দিয়ে আসি, আজ নিশ্চয় উনি মাছ খেয়ে খুব খুশি হবে। ওগো, এই নাও তোমার মাছ। আমি কিন্তু আজ মাছের তরকারি দেখে শুনে রান্না করেছি, এখন তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে। ঠিক আছে বউ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি খেয়ে দেখছি তোমার মাছের তরকারি কেমন হয়েছে। এ কি, তুমি এসব কি রান্না করেছো?
এগুলো কি মানুষে খায়? কেন গো, কি হয়েছে? মাছ রান্না বুঝি ভালো হয়নি? এটা রান্না হয়েছে? ছি ছি ছি, তোমাকে আমি কিভাবে মাছ রান্না করতে বলেছি আর তুমি কিভাবে রান্না করে দিয়েছো? এটা তো মাছ রান্না করনি, শুধু মাছ সিদ্ধ করে এনেছো। ও মা, তুমিই তো বললে এভাবে রান্না করতে। আমি তো শুধু তোমার কথা মতো রান্না করেছি গো। আরে আমি তোমাকে আবার কিভাবে রান্না করতে বলেছি? আরে আমি কি তোমাকে বলেছি নুন তেল ছাড়া শুধু মাছ সিদ্ধ করে নিয়ে আসতে? কেন? তুমিই তো বললে আমি যেন দেখে শুনে মাছটা রান্না করি। আর আমি তো তোমার কথা মতো উনুনে মাছ বসিয়ে দিয়ে সারাক্ষণ দেখে শুনে রান্না করলাম। এখন যদি খেতে মজা না হয়, সেটা কি আমার দোষ বলো তো? ভুল হয়েছে আমার, তোমাকে মাছ রান্না করতে বলায় আমার খুব ভুল হয়েছে। যত সব। এই শোনো, তুমি আজই তোমার বাপের বাড়িতে চলে যাবে। তোমাকে এই বাড়িতে আমি আর একটা দিনও রাখবো না। তুমি যাও এখান থেকে, যাও। ওগো, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না গো। আমি তোমাকে ছেড়ে বাপের বাড়ি যাব না গো। আমি তোমাকে ছাড়া একা একা কিভাবে থাকবো বলো? কি গো জীবন দাদা, আজকাল তোমার আবার কি হলো গো? সব সময় তোমাকে মন মরা থাকতে দেখছি যে। তা কি হয়েছে সেটা আমাকে বলবে তো, নাকি এইভাবে মন খারাপ করে বসে থাকবে? আর বলিস না রতন, বউকে ছাড়া যে একদম ভালো লাগছে না। আজ কতদিন হয়ে গেল বউটাকে দেখছি না, সেই জন্য আমার মনটা খুব খারাপ। সে যাই বলো জীবনদা, তোমার বউটা বোকা বলে তুমি ভালো আছো, না হলে তোমার সংসার কি যে হতো সেটা আর নাই বা বলি। আমাদের রামু দাদাকে তো চেনো, তার বউ যা চালাক, সারাক্ষণ রামু দাদাকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। সেই হিসেবে তোমার বউটা বোকা বলে তুমি খুব ভালো আছো। এখন যে কি করি সেটা বুঝতে পারছি না রে। নিজের লাজ লজ্জা ভেঙে বউকে আনতে যেতেও পারছি না রে। এখন আমি চলি রে রতন। আজকের মনে হচ্ছে বৃষ্টি নামবে। আকাশের অবস্থা তেমন একটা ভালো নয়। এই যা, বলতে না বলতেই বৃষ্টি নেমে গেল। এখন আর বৃষ্টির দিনে মাছ ভাত আর ভালো লাগবে না। এই বৃষ্টির দিনে যদি একটু মাংস হতো তাহলে খুব ভালো হতো, পেট ভরে ভাত খেতে পারতাম। আজকের বউটা যদি বাড়িতে থাকতো তাহলে বউকে বলতাম মাংস রান্না করতে, কিন্তু ওকে তো আমি বকাঝকা করে বাপের বাড়িতে দিয়ে এসেছি। এখন আবার ওকে আনতে যাব না। বউকে ছাড়া যে আমার এক মুহূর্ত ভালো লাগছে না। কাল সকাল হলেই আমি বউকে গিয়ে নিয়ে আসব। আরে দেখো দেখো, কে এসেছে দেখো, আমাদের জামাই বাবাজি এসেছে। আরে কোথায় গেলি? এদিকে আয়, জামাইকে ঘরে নিয়ে যাও। ওগো, তুমি এসেছো? তা খুব ভালো করেছো গো। তোমাকে ছাড়া যে আমার একদমই ভালো লাগছে না। আমারও সেই একই অবস্থা বউ, তোমাকে ছাড়া যে আমারও একদম ভালো লাগছে না। তাই আর দেরি না করে চলে এলাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, খুব ভালো করেছো। আমি যে তোমার আশায় পথ চেয়ে বসেছিলাম গো। এখন ঘরে চলো। আহা কি স্বাদ! আজকের মাংস রান্নাটা খুব ভালো হয়েছে। খাও বাবা খাও, পেট ভরে খাও। আজকের মাংস রান্নাটা যা হয়েছে না, ইচ্ছে করছে সব খেয়ে ফেলি। ওগো, তুমি পেট ভরে খাও। তুমি আর কথা বলো না তো। তা মা, এইরকম মজার মাংস রান্নাটা আপনার মেয়েকে একটু শিখিয়ে দিলে হয় না? না মানে এই রকম মাংস তো আর আমি সব সময় এখানে এসে খেতে পারবো না, তাই বললাম আর কি। আরে কি সব বলছো বাবা? তোমার যখন মন চাইবে তুমি তখনই চলে আসবে। আর শোনো, আজকের এই মাংসটা আমি রান্না করিনি, এটা তোমার বউ নিজেই রান্না করেছে। কি কি বললেন মা? আমার বউ রান্না করেছে? বউ, তুমি সত্যি করে বলো তো, এই মজার মাংসটা তুমি রান্না করেছো?
আমার যে বিশ্বাস হচ্ছে না গো। কিন্তু কিভাবে তুমি এত মজার রান্না করেছো? আমার মেয়েকে একা একা রান্না করতে দিলে ও অনেক ভালো রান্না করে, আর যদি আমরা ওকে কিছু শিখিয়ে দিই তাহলে ও তখনই উল্টোপাল্টা রান্না করে ফেলবে। বউ, আজ থেকে তুমি তোমার নিজের ইচ্ছা মতন রান্না করবে। আমি আর কখনো তোমাকে রান্নার জন্য কিছু বলবো না। আজকে তোমার হাতের মাংস রান্না খেয়ে আমার যে মন প্রাণ সব জুড়িয়ে গেছে। চলো বউ, চলো আমরা আজই বাড়িতে ফিরে যাই। এবার থেকে তোমার হাতের মাংস রান্না দিয়ে পেট ভরে ভাত খাবো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।